গরমটাই আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে খুন্তি দিয়ে পাল্পটা যতটা পাচ্ছি বের করে নিচ্ছি, কারণ গরমে পাল্পটা আরও বেশি ভালো বেরোয়। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়ে চটকে নেব। এইভাবে আপনারাও করতে পারেন। এই যে একদম পেঁয়াজ রসুন গলে এর সাথে মাখা মাখা হয়ে যাচ্ছে, বিট পরে তুলে নেব। এইভাবে করে নিতে পারেন। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। এটা দিয়ে আমি হট টমেটো সস বানাবো, সেটা আমি দেখাচ্ছি। আমি টমেটোগুলোকে কেটে নেব। প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব। আমি টমেটো পিস করে কেটে রেখেছি। আর এছাড়া আমি এখানে নিচ্ছি 4টে কোয়া বড় বড় কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর একটু বিটের টুকরো, আর আদা বাটা আমি ডাইরেক্ট দিয়ে দেবো কড়াতে। এবার আমি এগুলো বিট আর পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি পিস পিস করে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। টমেটোগুলো কেটে নিয়েছি। আচ্ছা, এর সাথে দিয়ে দিচ্ছি আমি 4 কোয়া রসুন, এই পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বিটগুলো কেটে নিয়েছি, দিয়ে দিলাম একসাথে। দিয়ে এবার আমি গ্যাস জ্বেলে দেবো। গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো একটু 1/4 হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। একটু ঘেটে দিচ্ছি। একটু ঘেটে দেবো, ঢাকা দিয়ে দেবো। যেহেতু নুন দিয়েছি তাড়াতাড়ি গলতে শুরু করবে। আর কিন্তু কিছু দিলাম না, পরে আমি কিন্তু ভিনিগার দেবো। আমি জল দিচ্ছি না, কেউ ইচ্ছে করলে একটু জল দিতে পারেন। এবার আমি এতে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। কেউ ইচ্ছে হলে আদা কেটে দেবেন, কিন্তু আমার বাটা যেহেতু থাকে তাই জন্য আমি আদা বাটা একটু দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই রসুন পেঁয়াজ এগুলো সব সিদ্ধ হয়ে নরম হবে। তারপরে যখন ছাঁকবো তখন এর রসটা একদম গলে বেরিয়ে যাবে। এইভাবে হোক, সিদ্ধ ভালো মতো হতে হবে। যত বেশি সিদ্ধ হবে তত কিন্তু রসটা ভালো পাওয়া যাবে। একদম নরম হয়ে গেলে বেশি ভালো। আর এখানে এখন বড় টমেটো পাচ্ছি না, যার জন্য এখন ছোট টমেটো নিয়েই করছি। পরে বড় টমেটো যদি পাই তখন বড় টমেটো দিয়ে করব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ছেঁকে নেব। ফিরে আসছি ছেঁকে নিয়ে। গরমটাই আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে খুন্তি দিয়ে পাল্পটা যতটা পাচ্ছি বের করে নিচ্ছি, কারণ গরমে পাল্পটা আরও বেশি ভালো বেরোয়। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়ে চটকে নেব। এইভাবে আপনারাও করতে পারেন। এই যে একদম পেঁয়াজ রসুন গলে এর সাথে মাখা মাখা হয়ে যাচ্ছে, বিট পরে তুলে নেব। এইভাবে করে নিতে পারেন। এবার আমি এই পাল্পটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আবার এটা জাল দিতে বসালাম। এতে কি কি দিচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি। এতে দিয়ে দিচ্ছি একে একে। আগে একটু নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়, এখন আর একটু নুন দিয়ে দিচ্ছি। এই সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ চিনি, 1 চামচ, 2 চামচ, 3, 4,
চামচ মতো এখন চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ভিনিগার, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ভিনিগার। যেহেতু হট টমেটো সস তাই লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো অনেকটাই দিয়ে দিচ্ছি, প্যাকেটে করে দিয়ে দিচ্ছি অনেকটা লঙ্কার গুঁড়ো। বাস, এটা 3 চামচ মতো দিলাম। এবার ঘেটে দেবো। জাস্ট গ্যাস জ্বেলেছি, যার জন্য বেশি গরম হয়নি। এটাতে কিন্তু আমি হলুদ দিইনি, গ্যাসটা গরম হবে। ফিরে আসছি জল দিয়ে। কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে একটুখানি আমি ভিনিগার দিয়ে গুলে নিচ্ছি এটাকে। একটুখানি ভিনিগার নিচ্ছি, একটু ভিনিগার দিয়ে গুলে নিচ্ছি। তাহলে কি থিকনেসটা যেরকম হয় আর কি এদের খাবারে, চাইনিজ খাবারগুলোতে কর্নফ্লাওয়ার দিয়ে একটু গাঢ় করা হয়, এটাও তাই করা হবে। গুলে নিলাম। এবার আমি এটা সসে দিয়ে দেবো। সসের জন্য আমি এবার গ্যাস জ্বেলে দিচ্ছি। হালকা একদম সিম আঁচে রেখেছি। একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে এখানে যখন আমি ফেলছি এটা, তখন কিন্তু একটু কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা হচ্ছে, হ্যাঁ, তার মানে কি ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ব্যাপারটা এর মধ্যে একটু থাকছে। কেউ যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু এইভাবে একটু কর্নফ্লাওয়ার যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। এইবারে কিন্তু এটা সমানভাবে পড়বে, এরকমভাবে সমানভাবে পড়বে। গরম হয়ে যায়, কর্নফ্লাওয়ার এখনো গরম হয়নি। আমার হট টমেটো সস রেডি। এবার আমি নামিয়ে নেব। ভালো মতো গরম করে নিয়েছি, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। আমার হট টমেটো সস রেডি টু সার্ভ। এটা কিন্তু আরেকটা ব্যাপার বলি, এটা কিন্তু কেচাপও বলা যায়, কারণ এটাকে আমি অনেকটা গাঢ় করেছি। সস আর কেচাপের মধ্যে তফাৎ হচ্ছে, আমি যেটা জানি সেটা হচ্ছে, মানে গভর্নমেন্ট ট্রেনিং স্কুল থেকে আমার দিদি শিখেছিল, সেখানে এটা বলা হয়েছিল যে টমেটোর পাল্প যতটা বেরোচ্ছে সেটাকে যখন আপনি হাফ করে নেবেন তখন হচ্ছে সেটা সস, আর যখন সেটাকে 2/3 করে নেবেন, 3 ভাগের 2 ভাগ যখন জাল দিয়ে নেবেন, মানে বেশি ঘন, তখন সেটাকে বলে কেচাপ। এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকেই শেখা, গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকেই এগুলো আমাদের শেখা। সেই জন্য, এবং গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটেই কিন্তু ওগুলো ট্রেনিং দিয়েছিল যে পুটলি করে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিতে হয়, যে তার রসটা বেরোবে। কিন্তু আজকাল অনেকেই, যেহেতু বাড়িতে সবাই বানাচ্ছে, সেই জন্য ডাইরেক্ট পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে পাল্পটাকে বের করে নিচ্ছে ওই ছাঁকনিতে ছেঁকে। তো দুরকমভাবেই হয়, বাড়িতেই খাওয়া, এবং থাকবেও, ভিনিগার না দিলে কিন্তু থাকবে না। ঠিক আছে, তো এটা আমার কেচাপই হলো, হট টমেটো কেচাপ রেডি টু সার্ভ। আমার হট টমেটো সস রেডি। আর পাশে দেখছেন কড়াটা, এই কড়াটা এবার এতে জল দিয়ে আমি জলটা গরম করব, কড়াটাকে পরিষ্কার করব। আর সবাইকে বলছি যারা দেখছেন, এটা সস করার পরে কিন্তু এই জলটা রেখে দেবেন, আর টমেটোর যে ছিবড়েগুলো সেগুলোও রেখে দেবেন, তারপরে পেঁয়াজের যে ছিবড়ে সেগুলোও রেখে দেবেন। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যে সমস্ত ছিবড়েগুলো রয়েছে সেগুলো সব রেখে দেবেন।
এই কড়াটাকে আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। খানিকটা জল দিয়ে দিলাম, গ্যাস ছেড়ে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিয়েছি, এবার এটা গরম হোক, দেখাচ্ছি। এইভাবে সব সাইডের এগুলো ঘেটে নেব, সমস্ত যা কিছু লেগে রয়েছে সব নিয়ে নেব, ভালো টেস্ট হবে। আজকের মতো এখানেই শেষ করলাম এই রান্না। কালকে আবার দেখি অন্য কিছু নিয়ে আসা যায় কিনা। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।